আমি হবিগঞ্জের হুজুর এই জায়গাতে আসলাম, আমার মৃত্যু কিন্তু বাড়িতে রেখে আসি নাই। আপনারা যারা বাসা বাড়ি থেকে এই মাহফিলে আসছেন, আপনার মৃত্যুকে বাসাতে, আপনার বাসাতে সুকেসের ভিতরে জমা রাইখা, কারো পকেটে জমা রাইখা আসেন নাই। এর মানে হলো আপনি যেখানে যাবেন সেখানে মরণ আছে। আপনি লন্ডনে যাবেন, আপনার সাথে কিন্তু মরণ আছে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছেন, বান্দা শোনো। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিন, কুল ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, দুনিয়ার মানুষ কেউ মরতে চায় না। পিসাবও মরতে চায় না, ডাক্তার সাহেব মরতে চায় না, বক্তা সাহেব মরতে চায় না, প্রধানমন্ত্রীও মরতে চায় না, বিরোধী দলীয় নেত্রীও মরতে চায় না। সবাই উন্নত চিকিৎসা নিয়ে বাঁচতে চায়। কেউ যদি মরণের কাছাকাছিও চলে যায়, বলে আমি মরতে চাই না, আমাকে সিঙ্গাপুরে নিয়ে যা, আমাকে কাতারে নিয়ে যা, আমাকে মাদ্রাজে নিয়ে যা, আমি মরতে চাই না। আল্লাহ বলেন, বান্দা যদিও মরতে না চাও, ফাইন্নাহু মুলাকীকুম, বান্দারে তোমার মরণের সময় যখন আসবে, সিঙ্গাপুরের ডাক্তার তোমাকে বাঁচাইতে পারবে না, মাদ্রাজের ডাক্তার তোমাকে বাঁচাইতে পারবে না, লন্ডন আর আমেরিকার ডাক্তার তোমাকে বাঁচাইতে পারবে না। তুমি দুনিয়ার যেই জায়গাতেই থাকো না কেন, আজরাইল, মালাকুল মউত আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করতে পারবে। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, ওই কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, একজন আরেকজনকে পরিচয় দিবে না। কেন পরিচয় দিবে না? আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, বান্দারে সেদিন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মাত্র টেনশন থাকবে। ওই দিন আল্লাহ এত মহারাগে রাগান্বিত থাকবেন, ওই দিন পরওয়ারদিগার এত রাগ, এত গুসা থাকবে। আল্লাহ পাক তখন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, দুনিয়ার দাপটওয়ালা বাদশারা কোথায়, দুনিয়ার প্রভাবশালী রাজা বাদশারা কোথায়? তোমরা না নবী দাবি করেছিলা, তোমরা না রবের দাবি করেছিলা, আজকের কিয়ামতের ময়দানে কে আসো? আমি রবের সামনে দাঁড়াও, দাঁড়ায়া বলতে পারবানি আজকের রাজত্ব কার? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। রব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনে রাজত্ব একমাত্র আমি রব্বুল আলামিনের। জুড়ে কান সুবহানাল্লাহ। ওই ভয়ানক দিনে কিয়ামতের ময়দানে একদিন দুই দিন না, 1 ঘন্টা 2 ঘন্টা না, কমপক্ষে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। কত হাজার? জুড়ে বলেন। একদিন দুই দিন না, কমপক্ষে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। ও মুরব্বী বাবারা, কলেজা টুকরা জওয়ান ভাইয়েরা, দুনিয়ার জিন্দেগিতে আমার ঘরে যদি গরম লাগে, এয়ার কন্ডিশন ফিট কইরা দে, এসি লাগায়া দে, ভালো ভালো ব্র্যান্ডের ফ্যান লাগায়া দে, তারপরও গরমে আমি টিকতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে এয়ার কন্ডিশন থাকবে না, এসি মেসি কিছু থাকবে না, ফ্যানের বাতাসের কোনো সুব্যবস্থা থাকবে না। ওই দিন 50,000 বছর দাঁড়ায়া থাকা লাগবে। ওই দিন 50,000 বছর দাঁড়ায়া থাকা লাগবে। অর্ধ হাত উপরে সূর্য আসবে, সমগ্র দুনিয়াকে আল্লাহ তামা বানায়া দিবে। ওই তামার উপরে দাঁড়াইয়া পায়ে স্যান্ডেল থাকবে না, দামি কোনো শু জুতা থাকবে না, আমার ভাইয়েরা পরনে জামা লঙ্গি কিচ্ছু থাকবে না। একদম উলঙ্গ হইয়া, একদম খালি শরীর নিয়া রবের সামনে দাঁড়াইয়া টোটাল জীবনের পাই পাই করে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেন, উম্মত ওই কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে রব 5টি প্রশ্ন করবেন, গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন করবেন।
বান্দারে টোটাল একটা জীবন তোমাকে দিয়েছিলাম, তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, বান্দা জবাব দাও টোটাল জীবনটা কেমনে কাটাইছো। 2 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, বান্দা তোমার এই 70 বছর জিন্দেগির ভিতরে একটা যৌবনকাল তোমাকে দিয়েছিলাম, ও বান্দা যৌবনকালটা কেমনে তুমি কাটাইছো, জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন করা হবে, ও বান্দা কোটি কোটি টাকার মালিক তুমি বনে গিয়েছিলা, বান্দারে কোটি টাকার মালিক কেমনে হয়েছিল, জবাব দাও। এবার 4 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা কোটি কোটি টাকা যে তুমি দুনিয়াতে খরচপাতি করেছো, কোন পথে খরচ করেছো, হালাল পথে না হারাম পথে, এই সবগুলার জবাব কিয়ামতের ময়দানে রবের কাছে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আল্লাহর হাবিব বলে ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে উলঙ্গ হয়ে উঠতে হবে, একমাত্র শফিউল মুজনবিন আমার আপনার নবী জান্নাতি পোশাক পরিধান কইরা রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। আর একজন নবী হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ওই 2 জন পয়গম্বরকে আল্লাহ পাক জান্নাতি পোশাক পরিধান করায়া ওঠাইবেন। বাকি আমরা যারা আছি, আপনার বংশ যতই ভালো হোক, আপনার চেহারা যতই সুন্দর হোক, কোটি টাকার মালিকও যদি আপনি হইয়া যান, বাড়ি গাড়ির মালিকও যদি আপনি হইয়া যান, আপনার পরনে লুঙ্গি থাকবে না, আপনার গায়ে জামা থাকবে না, মাথায় টুপি থাকবে না, একদম বিলকুল উলঙ্গ হইয়া রবের সামনে দাঁড়াইয়া টোটাল জীবনটা কেমনে কাটাইছি, প্রতিটা সেকেন্ডের জবাব দিতে হবে, প্রতিটা মিনিটের জবাব দিতে হবে, প্রতিটা ঘন্টার জবাব দিতে হবে, প্রতিটা দিনের জবাব দিতে হবে, প্রতিটা সপ্তাহের জবাব দেওয়া লাগবে, প্রতিটা বছরের জবাব দেওয়া লাগবে। এই কথায় সারা জীবনের জবাব রবের কাছে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তো ওই দিনটাকেই রব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রব কে? আওয়াজ করে মহব্বতে বলেন, আমাদের রব কে? আল্লাহ। আমাদের রবের কোনো তুলনা আছে? চিল্লায় বলে, রবের কোনো তুলনা আছে? রবের কোনো তুলনা নাই। ওই রব বলতেছেন, আমি রবকে ভয় করো আর ওই দিনের জন্য চিন্তা করো যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না। ওই দিন তুমি আমার সামনে হাজিরা দিতে হবে, টোটাল জীবনের হিসাব আমার কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটাকে লক্ষ্য করে বলেন, দিনটা কেমন হবে শুনেন। সূরা হজের শুরুতে আল্লাহ আরো সুন্দর করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও বান্দা ভালো করে শোনো, ভালো করে শোনো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও বান্দা শোনো, দুনিয়া ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বান্দারে কিয়ামতের প্রকম্পন এটা বিরাট ভয়ঙ্কর বিষয়। কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত। ও বান্দা ভালো করে শোনো, কিয়ামতের দিনটা কেমন হবে রে বান্দা? যেই মায়ের কাছে কুলের বাচ্চা আছে, শিশু বাচ্চা আছে, যেই বাচ্চাকে দুধ পান করানো হয়, আওয়াজ করে বলেন, যেই বাচ্চা মাত্র দুধ পান করে এই বয়সে, তাকে নিজের কলিজার টুকরা মা ওই বাচ্চাকে মহব্বত কম করে না বেশি করে? মা ওই বাচ্চাকে বেশি মহব্বত করে। বাচ্চাকে গড়ে রাইকা মা বেশি দূরে যায় না, বাহিরে যায় না, যেখানে যায় বাচ্চাকে সাথে নিয়ে যায়। বাচ্চার মায়া মা ছাড়তে পারে না। রব্বুল আলামিন বলেন, ওই দিনের অবস্থা দেইকা মা তার সন্তানের কথা বলে যাবে। যেই মায়ের গর্ভে বাচ্চা আছে, মায়ের গর্ভে বাচ্চা আছে, সবচাইতে নিরাপদের জায়গা হলো মায়ের পেট, যেখানে দুনিয়ার ধুলাবালু
ঢুকতে পারে না। আল্লাহ বলে বান্দা ওই দিনের প্রকম বন্দিকা ভয়ানক অবস্থা দেইকা অটোমেটিক বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে যাবে। এতটুকুন শেষ না, রব্বুল আলামিন বলেন ওয়াতারান নাসা সুকারা, দুনিয়ার মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, বাস্তবে একজন মানুষও পাগল, বাস্তবে একজন মানুষও পাগল হবে না। কেন ভালো ভালো মানুষগুলা পাগলের ভাব ধরবে? আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাকের আযাব আর গজবের ভয়ে মানুষেরা পাগলের ভাব ধরবে। জুড়ে জুড়ে কোন ঠিক কিনা? তাহলে যেই কথা আমি বলতে চাই, ওই কিয়ামতের দিন কি ভয় করার দরকার আছে না নাই? আওয়াজ করে কোন ভয় করার দরকার আছে না নাই? কিয়ামতের দিনকে ভয় করার দরকার আছে। কিয়ামতের দিনকে যেই ব্যক্তি ভয় করবে, অর্থাৎ যেই ব্যক্তির ভিতরে রবের ভয় থাকবে, কিয়ামতের ভয় থাকবে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানো হওয়াকে ভয় করে, এর মানে হলো আমি তো একদিন মরতে হবে, কবরে যাওয়া লাগবে, আমাকে হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানো লাগবে। এই ভয় কইরা যে ব্যক্তি গুনাহ করে, গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন চায় যা তা করে না, নিজের মন চায় সুদ খাইবে, সুদের ব্যবসা করবে, মনে মনে বলে সুদ খাইলে একটু ভালো হবে, বিজনেস একটু ভালো হবে। ওই ব্যক্তি বলে না না, মনের কথা শুই না, সুদ খাইলে প্রচণ্ড গুনাহ হয়, আল্লাহ রাগ করবেন, আল্লাহ গুসা করবেন, কিয়ামতের ময়দানে নিশ্চিত জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই ভয় বিধি যার অন্তরে থাকবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই সমস্ত মুমিন বান্দা বান্দীদের ঠিকানা একমাত্র চিরস্থায়ী জান্নাত। জুড়ে জুড়ে কান সুবহানাল্লাহ।